তাইলে নবীজি মক্কায় যখন দিনের দাওয়াত দিছে নবী একা আর ফুরারা কোনো নবী ডরায় না। খুদা আমরা নবী বিল্লা কথা না, কোনো নবী কাফের বেদিনটা ডরাইছে না। আমরা না বাঘের গরু হয়েছি হিয়ালের চাও হেগুল দিয়ে ট্রাক্টরের চাক্কা ফুটছে হেতে দৌড় দিয়ে আমার কুলো উঠতে লাগছে। আচ্ছা মারকুলো উঠছে এটা তো কোনো ব্যাপার না, তো খাল দিয়া ফাল দিয়া যে পানি ফুটে গেল হেঁটে খিতে করো। ট্রাকের চাক্কাটা কুতুর ফুটছে তার হুশ নাই। আর যত নবী এবং রাসূল গেছে কাফের বেদিন কাউকে ভয় পাইনি। দেখেন আমার নবী যখন কলমার দাওয়াত দিছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলমার দাওয়াত যখন দেয় ইসলামের পক্ষে কয়জন? আমার কথা কেন কয়জন? একজনও তো নয়। নবী তো নবী, নবী তো নবী, একজন লোকও নাই। নবীজি যখন ডাক দিয়া কইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ডাকটা দেওয়ানোর লগে লগে কাফের বেদিন কেউ কোনো এটা স্বাভাবিকভাবে নিছা না। নবী যখন খালি কইছে সাফা পাহাড়ের কিনারে দাঁড়াইয়া দেশের সবজি মানুষের ডাক দিয়ে না কইছে ও তোমরা আমার কথা মানোনি? মানি কি? তুমি কি জীবনে একটা মিছা কথা কইছো, না আমানতের খেয়ানত করছো, না জীবনে ওয়াদা খেলাপ করছো? তোমার মতো মানুষের কথা মানিনি। আমার কথা যদি মান্যা থাকো তাহলে দেব দেবীর পূজা বাদ দিয়া সব কিছু বাদ দিয়া একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার সাথে সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আরে জোরে কথা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা কোনের লগে লগে কাফেররা কি খুশি না বেজা? কথা মানে খুশি না বেজা? কথা কয়েন লগে বইয়া দুম ধরে থাকলে ভালো লাগে না। কাফেররা কি খুশি না বেজা? কাফেররা সাংঘাতিক বেজা। কাফেররা কয় আরে দেখছো তুই কারবারটা বালা বালা কইতে কইতে টানি দি টাঙ্গু উঠছে, কত আদর করে খজুর খাওয়াইলাম, জমজমের পানি খাওয়াইলাম, মাইয়া বিয়া দেওয়ানের লেগে সকলে আমরা রেডি হইলাম, যাও খাদিজারে বিয়া করে লাইছে, এই ব্যাপার আমরা কোনো আপত্তি নাই। আমরা সকলে মিললে আলামিন কইলাম, এবার আমরা সর্দার মানলাম, কাবা গড় ভাঙ্গা লাইছে, ফাত্তরটা ওই যে আসওয়াদ ফাত্তরটা নিয়ে একখানো রাখছে, সবাই ফিডাফিডির লেগে রেডি হয়েছে। নোয়াকান্দির তারা কয় এটা আমরা নিয়ে ফাত্তরটা লাগায়, আমরা একটা বড় গ্রাম, আমরা তারার একটা অধিকার আছে, ফাত্তরটা আমরা নিয়ে দোয়ালও লাগায়। করিকান্দির তারা কয় বেড়া নোয়াকান্দির তারা লাগায় মানে করিকান্দির তারা রং ছায়া, গরিপুরের তারা কয় আমরা আইতাছি না লাডিসোটা লইয়া, হেগুল দিয়ে হুমনার তারা কইতাছে তোমরা ছাইয়া এইটা তোমরা লাগিয়ে থাকবা আর আমরা বইয়া রং ছায়া আপনার লোকে তোমরা পারবা। এই সাইডগুলো একটা ফিডাফিডির একটা লাইন হইতে আছে। তৎকালীন সময়ে একমাত্র সবাই মিলে যারে সালিসি মানছিল কইছিল যে সকালবেলা আমরা সব এই কাবা ঘরের ভিতরে বইয়া থাম, সকালবেলা যে আইয়ে এই বেড়ায় যে রায় দিব এইরে আমরা মান্য না। আল্লাহর কি কুদরত, সকলে কাবা ঘরের ভিতরে বইয়া শিক্ষি করতে আছে, কেডা আইয়ে এর ভিতরে দিয়ে দেখে যে সূর্যটা ওখানে উঠছে না, সূর্যটা উঠবো বাপ, খুব আকাশটা পরিষ্কার হয়েছে। মক্কার মানুষ তাকাইয়া দেখলো সূর্য একটা আকাশ থেকে উঠতেছে, নিচের থেকে মনে হয় মাটির তলেতে সূর্যটা উঠতে আছে। সকলে কয় কি তারে প্রত্যেক কিন্তু সূর্য উঠে দুইটা, আর যদি আরে সূর্য উঠে একটা, আর যদি মনে হয় যেমন দুইটা সূর্য। সবাই তাকাইয়া দেখে একটা সূর্য উঠেছে আকাশে, আরেকটা সূর্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা সিদ্ধান্ত নিছিল, কি বুদ্ধি করছিল যে বেড়ায় অহন সকালে হগলতে আগে কাবা গড় আইব, এবারে যেই রায় দেয় এটা আমরা মানি। কথা মনে আছে নিও? কথা কয় না, কথা মনে আছে নি? কথা কইয়েন মনে আছে কথা? এখন সকলে চাইয়া দেহে যে নবীজি আস্তে আস্তে মৃদুমন্দ পায়ে তিনি হেঁটে হেঁটে কাবার দিকে আইতে আছে। কাফেরেরা চিল্লাম দিয়া কয় চাইছি যে এটা পাইছি এটা। এবারে কোনো দলের না, এবারে যদিও কুরাইশ বংশের, যদিও বনু হাসিম গোত্রে, কিন্তু এবারে আমরা মানি। এবারে কোনো ফার্সিলিটি করে না, মেলের আগে যাইতে টেহা খায় না। আমরা তারা খায় না কি খায় না? হুদা বিলে খায়, তামা করে লাগছে না খাইয়া খাই রে আগের রাইতে। এবার আর বাড়ি হইল স্কুলের পশ্চিম দিয়া, মেয়ে লইব স্কুলের মারো। এবার আরে রাইতে নিয়ে 2000 টাকা দিয়ে আইছে, যেবার লোক যেবার মেল এবারে নিয়ে 2000 টাকা দিছে। সর্দারে কয় কি এর টাকা? কয় ইয়া রিক্সা দিয়া আপনি যাইবেন। এবারে গৈরান দিলে বারো পরে, এবারে বলে রিক্সা দিয়ে 2000 টাকা ভাড়া দিয়া মনে হয়েছে এবার এই সাত যাইব বেল করতো। এবারে ঘরের তে বাড়িয়ে গৈরান দিলে স্কুলের বারো পরে, এবার আর 2000 টাকা গাড়ি ভাড়া। আমি করি 2000 টাকা গাড়ি ভাড়া না, এই 2000 টাকা দিয়া মেলদারে কেমনে কাইট করন যায়, এই কারবার চলতে আছে। ঠিক কিনা কও? সকলে কথা না কইলে জোরে কর না, ঠিক কিনা? এই কারবার আমরা দেশ বোধহয় নাই, এই কারবার আমরা দেশ আছে নাকি নাই?
আর যে ওয়াজ কারে যে লইয়া শুনে রে যে নমুনা খারাপ রে সাফা দিয়ে আওয়াজ দিও যেটা কই এটা জুড়ে আওয়াজ মার হাবা কয় না। এখন সকলে মিল্লা সিদ্ধান্ত নিছে সকালবেলা যে আইব তার কথা মনে আছে নিও কি লইয়া ফিটাফিটি কি লইয়া হ্যাঁ সচেতন শ্রোতা আমি তো মনে করছি আপনার মন দিয়া শুনেন না সাংঘাতিক মনোযোগ কি লইয়া পাথর লইয়া যে কেডায় এহেনতে নিয়ে হ্যাঁ রাখবো হেই নবীজিও সকলে মিল্লা মানছে আর নবীজিও কি বুদ্ধিটা আল্লাহ যে নবীরে কি বুদ্ধি দিছে নবীরারে বুদ্ধি দেয় কারা কথা কয় না দেয় কারা উদার নবীরারে আল্লাহ বুদ্ধি দেয় না নবীরা আল্লাহর বুদ্ধি ছাড়া ইশারা ছাড়া একটা কদমও দেয় না একটা নজরও দেয় না একটা কথাও কয় না হুদা নবী না যত আল্লাহর ওলি আছে যত হক্কানি পীর মাশায়েখ আছে যত আলেম ওলামারা আছে তারা হইল আল্লাহর মাকবুল বান্দা নবীর ওয়ারিস আর ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া তাদেরকে বুদ্ধি দেয় আল্লাহ তারা আল্লাহ বুদ্ধি দিয়া চালায় সুবহানাল্লাহ কয় না নবীজির বুদ্ধি দেয় কারা তখন এই বুদ্ধির কাছে কারো বুদ্ধি কোনো কামও লাগেনি তখন নবীজিরে যখন আল্লাহ বুদ্ধি দিছে তারা কয় মোহাম্মদ দেখে যে সকলে লইয়া নবীজির আঞ্জা দিয়ে দুইটা লুপ্পালুপ্পি করতে আছে আদর যত্ন করতে আছে চুমাচুমি করতে আছে নবী কাউ এত আদর আটকা বাইরে গেল কে কিরে কাউ কথা তো বেশি কিছু না আমরা তো ফিটাফিটি মোটামুটি ঘনাইলে ইসলাম আপনি আইসেন ভালো হয়েছে ফাত্তরটা কেডায় রাখবো এটা লইয়া দামটার ভিতরে বনু হাসিম কুরাইশ গোত্র বনু তামিম উমাইয়া বিভিন্ন গোত্রে লাডি সোডা লইয়া একটা কারবার চলতে আছে অন কি করন এটা লইয়া আমরা একটা বিপদে আছি নবীজিকে এটা কোনো ব্যাপার না সুবহানাল্লাহ কইতেন না এটা কোনো ব্যাপার না এটা টেনশন করেন না আপনারা যার যার গোষ্ঠীতে একজন করে লুকাইয়েন নয়াকান্দিতে আনে একজন করিকান্দিতে আইয়েন একজন গরিপুরতে আইয়েন একজন হুমনাতে আইয়েন একজন যত এলাকার লোকজন ফিটাফিটির লেগে রেডি হয়েছেন সব এলাকাতে একজন করে লোক দেন নবীজির কথা অনুযায়ী কুরাইশ গোত্রেতে দিছে একজন উমাইয়া গোত্রেতে দিছে একজন আরো যারা বিভিন্ন গোত্রের লোক আছে একজন করে লইছে আনছিও নবীজিকে সবাই আইছেন কহ ফাত্তরটা কো আছে হেই ঘর আইয়েন আপনারা আইয়েন যারা বাছাই করে সকলে আইয়েন না ওই যারা নাম আছে না তালিকার ভিতরে তারা আইয়েন তারারে লইয়া নবীজি ঘরের ভিতরে ঢুকছে ঢুকা নিজের গায়ের চাদরটা বিছাইছে না পাত্তরটারে চাদরটার মাঝখানে দিয়া কয় যারা যারা গোষ্ঠীর লোক আইছেন সবাই চাদরটার চারিগুল দিয়া ধরেন তখন সবাই মিল্লা চাদরের চারিগুল দিয়া ধরছে পরে নবীজি কয় আমার লগে লগে আইয়েন নবীজির সামনে আটতে আছে পিছে সবাই যাইতে আছে নবীজি মুচকি হাসি দিয়া কয় পাত্তরটা আনছে গেড়া তারা হগলে কয় আমরা হগলে মিল্লা এই জায়গাটা তো সুবহানাল্লাহ কইতেন না পাত্তরটা আনছে কেনা আমরা সবাই মিল্লা আনছি নবীজিকে আর কোনো আপত্তি আসেনি কোনো বেড়াগিরি আছে কেউ আর আলগা কয় না আর কোনো বেড়াগিরি নাই নবীজিকে আপনার অনুমতি দিলে আমি নিজ হাতে লাগাই দিতাম কয় লাগাই দেন এখন ফাত্তর লই আর ফিটাফিটি আসে না গেছে ফিটাফিটি আর আসেনি এই নবীজি তোমারে আদর করে করে খুরমা খেজুর খাওয়াইছি তোমারে আলামিন কইছি তোমার মেলমান্য আমরা ফাত্তর লাগাইছি আজ তুমি আপনার বাপ দাদার ধর্মের মুখে সুন কালিমা খাইয়া তুমি এক আল্লাহর কথা কও তোমারে এমনি সাইডা দেওয়ান যাইব আবু জেহেল তে আসিল কাফেরের সর্দার হেতে করছে কি নবীরে রুইকা যায় ঘুষি দেওয়ানের লেগে দেয় না রুইকা যায় আমরা তো একটা খেয়াল রাখেন যখন দুইজনে কাজ্যা লাগে যদি দরুন্যা না টিহে তাহলে দেখবেন কাজ্যা বেশি লাস্টিং করে না কারণ দুইজনে যখন দুইটা খাইছে একে রুইয়া উঠছে দুইজনে দুই ফিল আটা শুরু করছে আর যদি দেখবেন যে দরুন্যা তাহে দেখবেন তো করে কিটা যদি টান দিয়ে কেউ ধরে আর যদি দেখেন যে সাইডা দিয়ে রাখছে কেউ ধরে না তো হেতো ঠুলুরি উঠছে হেতো ঠুলুরি দেখবেন যে আর কেউর কাছে যায়ও না কই কিটা রে কই শুইয়াছস না শুইয়া লাইছে কইলা বেত করে দরুন্যা টিকলে এ কাজ্যাটা জমেওয়ালা এখন দেখবেন টান দিয়া দরুন্যা টিকলে তো লইয়া পড়ে হেবাড়ারে লইয়া আর দরুন্যাটা যদি বেরিয়েই তো কাজে আরো জমে বেশি ঠিক কিনা কর বেডির এইটা দিয়ে হালাই দেয় করে কিটা বেডি আবার আঞ্জা দিয়া ধরে এটা কারবার চলতে আছে আর কি এখন নবীজিরে যখন ঘুষি দিত যায় কারাইরা আবু জাহেল যখন ঘুষি দিত যায় সকলে মিলে গিয়ে টান দিয়া ধরে আবু জাহেলের রেশ করো বারে এখন এবার খালি হই হই করে কিন্তু ঘুষি দেয় না সুবহানাল্লাহ কইতেন না আচ্ছা ঘুষি দেয় নাকি রে এবারে এত বড় কথাটা নবীজি কইলো এবারে হলো কাফেরের সর্দার এবারে ঘুষি দেয় নাকি রে দিব কেমনে
এখন নবীর চাচা আমির হামজা আছে, নবীর চাচা আবু তালেব আছে, নবীর চাচা আবু লাহাব আছে। এখন এই আবু জেহেলে চিন্তা করে, আমি যদি ঘুষি দেই একটা, আমি ঘুষি খাওয়ান লাগবো 6টা। আর আমির হামজার ঘুষির যে সাইজ, এখন আর কেউ আগে যায় না, খালি আগে যায় ঘুষি দেয় না। এর ভিতরে নবীর চাচা আবু লাহাব শেষ পর্যন্ত আক্রমণ করেই ফেলছে। তারপরেও আল্লাহর নবী কাউকে ভয় পায় না, এই মক্কার জমিনে দ্বীনের দাওয়াত দিতেই থাকলেন। এই পরেও আল্লাহ কয়, ইয়া ইউহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহরে। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, নবী যদি এত সাহসী নবী, এত প্রিয় নবী, এত বড় নবী, এই নবী যদি ডরান লাগে আল্লাহরে, তাহলে আমরা ডরান লাগবো কারে? পুলিশ রে, র্যাব, গোয়েন্দা, সর্দার? আমরাও ডরাইবেন কারে? সবাই জুড়ে কোন কারে? আচ্ছা, এবার আইয়েন, আমরা যে আল্লাহরে ডরান লাগবো এই কথাটা আল্লাহ কইছে, নবীজিরে কইছে, এটা পাইছি সূরা আহজাবের ভিতরে। আমরাও যে আল্লাহরে ডরান লাগবো এই কথাটা কইছে কখনো? এই কথাটা কইছে সূরা নিসার ভিতরে, ইয়া আইয়ুহান নাস আত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম। তোমরা ডরাইবা আল্লাহরে। কয় কোন আল্লাহরে? কয় যেই আল্লাহ তোমরা বানাইছে। সুবহানাল্লাহ কইতেন না? আপনারা বানাইছে কেন? আচ্ছা, আল্লাহরে ডরাইলে কি তৈব এটা জানার দরকার আছে নাকি নাই? আল্লাহ কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার। কি এর ফিসা, কি এর লাটসা, কি এর এমপি, কি এর মন্ত্রী, কি এর উজির নাজির, কি এর উপদেষ্টা, কি এর আমলা, কি এর কামলা, কি এর ভুইয়া, কি এর চৌধুরী, কি এর খনকার, কি এর সরকার, কি এর ফেসকা, কি এর স্বর্ণকার, কি এর দফাদার, কি এর শহীদার, কারো কোনো দাম নাই। আল্লাহ কয় দাম বেশি তার, অন্তরে আল্লাহর ভয় বেশি যার। দাম কার? অন্তরে ভয় বেশি যার। ওই কার ভয়? আমার কথা কথা, কার ভয়? আল্লাহর ভয় একজন মানুষের অন্তরে যখন জাগা হয়, তে কাটটা দিতে চিন্তা করে বনা ওই বনি, কথাটা কইতে চিন্তা করে আল্লাহ বাজার ওই বনি, খাইতে চিন্তা করে খানাটা হালাল নি, মেলটা করতে চিন্তা করে আমি যদি ন্যায় বিচারটা না করি কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ছাড়বনি। লাইল কারণের সময় চিন্তা করে আমি কোনো কূপ দিতে সময় লাইলের ভাগ্যানু দিছিনি। দোকানদারি চিন্তা করে আমি ওজন দিতাম গেলে আবার কোনো কম বেশি দিয়া লাইছিনি। ওই চাকরিজীবী চিন্তা করে আমি কোনো ফাইল আটকাইয়া ঘুষ। সুবহানাল্লাহ কয় না রে? আমার কথা কি বুঝছে? আল্লাহর ভয় যদি একটা মানুষের অন্তরে ঢুকালায়, তার আর কিচ্ছু দরকার নাই, কিচ্ছু দরকার নাই। আপনি রিক্সা চালান, আপনি বেতন, আপনি অটো চালান, আপনি ডেইলি লেবার, মানুষের কোনো কাম করে খান, আপনার কলজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, খোদার কসম আপনাকে জান্নাত থেকে কেউ ফিরাই রাখতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে অন্তরে ভয় থাকবে কার? আমরা ফলাফান্ডি যখন ক্রিকেট খেলতে আসে, খেয়াল করেন, এই ফলাফান দাঁড়াও, শেষ করে দিতে আছে, আগাড়ি করো না, জায়গার দাঁড়াই থাও। আমিন ক। ক্রিকেট খেলতে আসে আসরের টাইমে। কোন টাইমেও? আমার কথা না, কোন টাইমে? আসরের টাইমে ক্রিকেট খেলতে আসে। শর্ট বাউন্ডারি দিয়া মসজিদের সামনে 5 ওভারের খেলা, দুনো পক্ষ 5 ওভার করে খেলতে আছে। 4 ওভার 5 বল কইরা লাইছে, আর বল রয়েছে কয়টা রে? আমার কথা না, কয়টা রয়েছে? আর দিতে ইমাম সাহেব হুজুরে আজান দিয়া লাইছে, মুয়াজ্জিন সাহেব আজান দিছে। আজানটার লগে লগে 11 জন দোকানে 22 জনে খেলতে আছে, এটা খপ করে বলটা ধরে লাইছে। সকলে বাকি 21 জনে মিল্লা কয় কি তারে তুই বল করস না, আরেক বলতি বাহির হইছে। তে সিল্লান যা কয় না, আকাশের হুজুরে না কইয়া গেছে আগে নামাজ তারপরে খেলা। ঠিক কিনা কও? আগে নামাজ তারপরে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমার কৃষক সে যদি চিন্তা করে আমি যা কিছু করি কেউ দেখে না, কিন্তু একজন দেখে, আমার আল্লাহ। কিয়ামতের ময়দানে ইমাম সাহেব বিচার করবেন না, মুশতাক ফৈজি পীর সাহেব বিচার করবেন না, আমাদের এমপি সাহেব বিচার করবেন না। কিয়ামতের ময়দানে যিনি বিচার করবেন তিনি কে? মুসলমান
মন দিয়ে শুনো রে ভাই, কিয়ামতের ময়দানে বিচার করবেন আল্লাহ। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, চোর আর চুরি করতে পারবে না, দোকানদার ওজনে কম দিতে পারবে না, কন্ট্রাক্টর ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিতে পারবে না, আমার ডাক্তার নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতে পারবে না, মুসলমান কেউ টাকা হাওলাত নিয়ে ঘুরাইতে পারবে না। এই জিনিসটার নাম হইল আল্লাহর ভয়। 30 বছর ধরে একবারায় চুরি করে। কয় বছর? উঠতে যেতেছেন আপনারা আমাদের লইয়া যায় এলো একটু বোন, একটু প্রচন্ড গরম আমি টের পাইতেছি, আর সামান্য একটু ছেড়ে দেবো ইনশাআল্লাহ। কয় বছর ধরে চুরি করে? সবাই কুতুর কথা কেন, কয় বছর? 30 বছর ধরে একবার চুরি করে। এবারে এর ভিতরে 3 বার ধরা পড়ে গেছে গা। এবারে ফাল দিয়া খাল ফাড়ি গেছে গা, জীবনে কেউ ধরতে পারছে না। আর এবারে তেলের লোকে খিতা জানি মিয়াইয়া দেয় এমন ফিসলা বুচুরি এবারে দেখিয়া। এবারে এই হাফ প্যান্ট ভিনতে টাইট করিয়া কালা বুসিমা বেড়া কালা হাফ প্যান্ট ভিনতে এবারে ভিন্দন কাপড় আছে না নাই বুঝাই যায় না। এবারে এই চুরিকরণের সময় এই জীবনে কোনোক্ষণ ধরা পড়ছে না। গত 3 মাসে 3 বার উফরে উফরে ধরা পড়ে লাগছে। এবারে মনে মনে চিন্তা করতে আছে, আরে আমি মরে গেলে গা, এই এলাকার ভিতরে তো আর চুর নাই, চুরি যে জিনিসটা এটা তো আর থাকতো না। কি একটা দুঃখ, আমি গেলে কত সবে শেষ। এবারে জুয়ান ফুতেরে একদিন ডাক দেওয়া কয়, ফুতরে সারাটা জীবন চুরি করছি, আমি চিন্তা করলাম আমি মরে গেলে তো আর চুর নাই, তুই ইনশাল্লাহ জিনিসটা ধরে রাখবি। তো ফুতে কয় আব্বা আজ হয়ে যেতাম, কারে না লাইন করতে আসি। তো ফুতের লেগে আবার হাফ প্যান্ট টাপেন্ট বানাই আনছে। ইমাম সাহেব দিয়ে আবার মসজিদে মিলা তো ফরাইছে, কারণ তে চুরিত নাম্বারকে মিলাদের দরকার আছে না। এটা বুঝটুস কইরা ইমাম সাহেব কইছে যে হুজুর দোয়া করেন, ওই সামনে আমাবস্যাটা কবে? কয় হুজুর হুজুরে কইছে সামনে সোমবারে। কয় হুজুর দোয়া করেন আমাবস্যাটা যেন খুব ভালো করে অন্ধকার থাকে, আপনি দোয়া করেন 2 কেজি বাতাস আনছি মিলাদ পড়া। তো হুজুরে তো মনে করছে যে আমাবস্যা অন্ধকার চায়, নিশ্চয়ই বুধে বনাজি ওষুধ টষুধ খাইব, আমাবস্যা বিচারতে আছে। আর লেগিয়া হুজুরে এই মনে কইরা দোয়া করতেছে, আল্লাহ একবার আর আমাবস্যাটা আন্দার দরকার, দয়া করে আপনি আমাবস্যাটা কিন্তু অন্ধকার করে দিয়ে। হ্যাঁ সুরে ফিসেরতে কয় হুজুর টিপ টিপ করে ফোড়াও যেন পড়ে। তো হুজুরে কয় আল্লাহ এই কয়টা ফোড়াও দিয়ে। হুজুর কিন্তু লেলিরা বাতাসও যেন থাকে। তো হুজুর আবার কইতেছে আল্লাহ লেলিরা কিন্তু বাতাসও বিলে দিতেন। দোয়া টোয়া করতে আছে। এবারে তো মিলাদ টিলাদ ফোড়াইয়া ফুতের হাফ প্যান্ট টাপেন্ট কিনতে চুরিত দিছে। তো ফুতে জিগাইতেছে আব্বা আমি কার্য ঘর ঢুকা লাইতাম, কাও না ঘর ঢুকালে তো 30 বছরের অভিজ্ঞতা এখনো ধরা ফুটা শিখায়। তুই মুডে আজ আইস তার যে ঘর ঢুকা লাইবি, এটা লাইন করতে আসি। আজ তুই গাডার থাকবি, গাডার থাকিয়া তুই খালি সাইডো ফাইল চাইবি, কেউ আইটো লইলে আইয়ে রে কইয়া ডাক দিবি, আর কোনো তোর দরকার নাই। তো ফুতে তো গাডার খেলি রয়েছে। হ্যাঁ বাড়াই গিয়ে হিন টিন কুইড়া যখন মাথাটা মাত্র দিছে, এমন টাইমে গাডার তেতে সিল্লান দিছে আইয়া রে। এই আইয়েরে কইছে বড় দৌড় দিছে, আগে আগে কত হইছে তুই যে বিঘা পড়ুই কান দি, আমি হেগুল দিয়ে ঘুরান দিয়ে আয়াম আইয়া সেটা দুনু বাহে ফুতে বট গাছের তলে বইয়া আমরা পরে বাইক যা দুনু যাবাই বাহে ফুতে দৌড় দিয়ে গেছে, বাহেও গামতে আছে ফুতেও গামতে আছে। এবারে ডাক দিয়া কয় ফুতরে কেডা আইয়ে কিতা দেখলি? কয় আব্বা আমি এই উত্তর দিকে চাইয়া দেখি কেউ নাই, দক্ষিণ দিকেও চাইয়া দেখি কেউ নাই, পশ্চিম দিকে চাইয়া দেখি কেউ আইয়া না, মাইক্রেট কেডা আইব হলে যে ঘুমাই লাইছে, ফুপ বাইল চাইয়া দেখি কেউ নাই। হঠাৎ করে আমার আকাশের দিকে নজর দেছে, গিয়া তাকাইয়া দেখি কে যেন আকাশ থেকে আমাদের দিকে তাকাই রয়েছে। সুবহানাল্লাহ বলবেন আব্বা, ও প্রাণের আব্বা, আপনি তো বলছেন কেউ দেখ খেলায় কিনা আমি আপনারা ডাক দিতাম। আমি তাকাইয়া দেখলাম ডাইনে বামে সামনে পেছনে কেউ আসে না। হঠাৎ করে তাকাই দেখলাম কে যেন আকাশ থেকে আমার দিকে তাকাই রয়েছে। আমার কলিজার বড় ভয় ঢুকে গেছে, আমার কলিজায় বড় ভয়। দুনিয়ার কেউ দেখো আর না দেখো, আকাশ থেকে উনি তাকিয়ে আছেন। কিয়ামতের ময়দানে বিচার তো তিনিই করবেন, কিয়ামতের ময়দানে বিচার তো কেউ করবে না। আর উনি যদি দেখালায় সাক্ষীও তো লাগতো না। এর লেগে আমি কইছি আইয়ে রে, এবার বাপে আঞ্জা দিয়া ফুতেরে ধরছে, সুরের মতো শক্ত জীবন। এবার আর গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। এবার কান্দে আর কয় ফুতরে 30টা বছর চুরি করলাম, কোনোদিন মনে হয় নাই যে আকাশ থেকে কেউ তাকাই থাকতে পারে। ও সন্তান আমার, ও সন্তান আমার, তুই আবার আল্লাহ চিনাইছ,
আল্লাহর ভয় কারে কয় তুই আমারে বুঝাই দিস আয় 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 30 বছরে যত দামি জিনিস চুরি করছি আর যা মহামূল্যবান একটা জিনিস লইয়া বাদ যাইতে আসি গাড়াত গেলে নিয়ম হইল এ ভিডিও দৌড় দিয়া খাড়ি লইয়া বাড়ইব সুরের বয়ে খাড়ি লইয়া বাড়িয়া মাল ঘর নিব এ ভিডিও যখন আওয়াজ শুনছে দৌড় দিয়া খাড়ি লইয়া আইছে আইয়া কয় দেন কি চুরি করছেন আজ ফুতেরে লইয়া গেছেন অবশ্যই বড় কিছু আনছেন এবার কান দেওয়ার কয় না আজ যা যেটা আনছি এটা খাড়িত রাহন যাইতো না এ ভিডিও মনে করছে কানের দুল নাকের ফুল গলার মালা হাতের মালা স্বর্ণের জিনিস টিনিস বুঝি চুরি করছে খুঁড়ো কইরা মুডো কইরা বুধায় আনছে এ ভিডিও ডাক দেওয়া কয় কি আনছেন কয়টা তো দেহান যাইতো না কয়টা কই আছে কয়টা আমার অন্তরে আছে কয় অন্তর বইরা কিতা আনছেন এবার কান দেওয়ার কয় আজকে মহামূল্যবান জিনিস একটা আনছি এটা তোমার ফুতে আমারে চিনাইছে এটার নাম হইল আল্লাহর ভয় অনাকান্দের মুসলমান মুশতাক ফয়জি কোনদিন তোমাদের কাছে আসে নাই আর কোনদিন আসবো কিনা জানি না মন দিয়ে শোনো রে ভাই এটার নাম হইল আল্লাহর ভয় যার অন্তরে যত ভয় বেশি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম যার অন্তরে যত ভয় বেশি তার মর্যাদা তত বেশি এই জন্য নবীদের পরে দুনিয়ার ভিতরে সবচেয়ে মর্যাদার যিনি মানুষ তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক ঠিক কিনা সবচেয়ে বেশি হলো নবীদের দাম নবীদের পরে সর্বপ্রথম যেই মানুষটার দাম তার নাম হলো আবু বকর সিদ্দিক সুবহানাল্লাহ কইতেন না আবু বকর সিদ্দিক একদিন ঘরের ভিতরে বইয়া রইছে 3 দিন না খাওয়া কয়দিনও কথা কইতেন না কয়দিন 3 দিন ধরে খানা নাই আবু বকর সিদ্দিকের এমন সময় এক আবু বকরের একটা গোলাম আবু বকর সিদ্দিকের কাছে একটা এই প্লেটে কইরা কিছু খাবার আইনা দিছে গোস্ত রুটি আইনা দিছে আবু বকর সিদ্দিক খিদা 3 দিন ধরে খানা নাই চুলা আগুন জ্বলে না গোস্ত ভাইলে কি এর কি কেন আমরা তারা এমনি তো জ্যাফতো গেলে যা একটা কারবার করে কি এর গোস্ত কি এর কিতা একটা ফাড়াফাড়ি কেয়ামত যাইতে আছে এই খাইয়ে কয় খাইছি না ঘুরেন যাই আবার বইয়া নাউজুবিল্লাহ কটা তো জোরে কয় না নাউজুবিল্লাহ আর আবু বকর সিদ্দিক 3 দিন ধরে খানা নাই এবার সামনে যখন খানা দিছে এবারে গপ গপ করে 2টা লুকমা দিয়া লাইছে দেওয়ানের বালা দিছে তারার কলজাটা তো আল্লাহর ভয়ে বড়া দেওয়ানের বালা দিয়া লাইছে এরপরে জিগাইতে আছে ওই গোলাম আমার এই কৃতদাস এই গোলাম বসিরে কামলা তুই যে আমার এনে খাওয়াইনি এটি কি এর খানা রে এটি খানাটা কি ভাই আপনি জিগাইছেন হুজুর মুরব্বী মানুষ আপনি জিগাইছেন আমিও দিছি আপনিও খাইয়া লাইছে আমি তো আসলে কইছি না এখনো তো একটা ঘটনা আছে কয় কি ঘটনা কয় আমি এই জাহিলিয়াতের জমানায় যখন নবীর নবুয়ত প্রকাশ পায় নাই নবীজি যখন আমরা ইসলামের জন্য ডাকছে না ওই জমানায় আমি কবিরাজি করতাম কি রাজি আরে কথা কথাটা কি রাজি আমি কবিরাজি করতাম তো কবিরাজি করতাম সময় এক বেড়ায় আমার ডাক দিয়া বাইক নিছে নিয়ে আসে কবিরাজি করাইছে আমি ঝাড় ফুক করছি এবারে আল্লাহ করলে ভালো হয়েছে তখন এবারে গরিব আসিল এবারে আমার আর কিছু দিতে পারছে না আচ্ছা এবারে বিলে ধনী হয়েছে ওহন মার্শাল্লাহ টেহা বসে হয়েছে এবারে আইনা আমার গোস্ত আর রুটি দিছে উই এত বছর আগে যে ঝাড়ফুঁক করছিলাম এটা মনে করে দিছে ভাইও তুমি তো আমার কাছে একটা জিনিস পানা কবিরাজি করছিলা তোমার তো বিনিময় দিতাম পারছি না নাও তোমার এই গোস্ত আর রুটি দিলাম তুমি আমারে মাফ করে দিও তুমি কিয়ামতের ময়দানে আটকাইও না আবু বকর সিদ্দিক ও মার্শাল্লাহ হেইখানা কয় কয় তো এই যে কবিরাজি করছিলা ঝাড়ফুঁক করছিলে কবে কয় ইসলাম আওয়ানের আগে কয় মানি কয় নবীজি তখনও নবুয়ত প্রকাশ পায় নাই তখন আমি ঝাড়ফুঁক করছি কয় কার নামে করছো কয় তখন কি আর আমরা আল্লাহ চিনছি তখন তো আমরা লাত মানাত উজ্জা দেবদেবীর পূজা করছি তারার নাম লইয়ে দো লাত মানাত উজ্জা ফু আমি তো এই বিভিন্ন দেবদেবীর নাম লইয়ে ফু দিছি কারেক্ট করছো কিটা এই দেবদেবীর নাম এই যদি কেউ দেবদেবীর নাম লইয়া ঝাড়ফুঁক করে এটাকে হালাল না হারাম ঝাড়ফুঁক যদি কেউ করতে হয় ফু দিতে হয় আপনার কাছে পানি ফোড়া লই আইছে ফু দিবেন আপনি আল্লাহর নাম লইয়া কোরআনের ঠিক কিনা কর আপনার কুতুর দইরা বয়লার ও মুরব্বী আরে মাহফিল জানের শেষ করে দিল রে সামান্য একটু বল সারসাবি সাইডা দিতে আছে আমি বুঝতে আছি আমার লাস্ট এই সময় শেষ একটু আমিন কর
জোরে কন আর কয়টা মিনিটও আর কয়টা মিনিট ইচ্ছা করলেও কোনো আগামীকালকে আবার ওয়াজ আইতে এখন শুনতে পারতেন না সামনের বছর 26 সাল পর্যন্ত আল্লাহর খাস মেহরবানি আপনাদের দোয়া আমার তারিখ দেওয়া আছে ইচ্ছা করলে আমি আইতাম পারতাম না মেম্বার সাহেব আপনার আর গেছে ঘর সিজন দেখতে আমি টাইমটা দিতাম পারছি অতি তাড়াতাড়ি তো আইসি এরকম কত গরম আইব যাইব নাগাইশের হুজুর কোনো আইয়া বইয়া থাকতো না আইয়ালাই সিজন কয়টা কথা শুন না তারপর আমরা রাজ্যে একবার হইতালাম ইনশাল্লাহ মার হাবা কয় না তো আমিন কয় না তো এখন লাত মারা তুজা কয়েকদিন নাম দিয়ে তো ঝাড়ফুঁক করছ কারে করছ কি এই যে বিভিন্ন দেব দেবীর নাম নিয়ে ঝাড়ফুঁক করছে আর এই ঝাড়ফুঁক করে যে টাকা পয়সা কামাই করছে এটিকে হালাল না হারাম মানে হারাম খানা তো খাইয়া পাইছে তো আমরা হইলে কিতা কইলাম ওই জান বাঁচান ফরজ 2 টুকরা যখন খাইয়া লাইছি দে আর কয় টুকরা খাইয়া লাই সকল বেলা তো বা কই ঢাকা ঠিক নিও আমরা তারা সুদের টেয়া খাইতে চিন্তা করে না ঘুষের টেয়া খাইতে চিন্তা করে না মদের টেয়া খাইতে চিন্তা করে না তা আর মদের টেয়া খাইব কিটা মদ খাইতে চিন্তা করে না আর এই জায়গা কি আর ঝাড়ফুঁকের কি এর টেয়া 3 দিন ধরে না খাওয়া আমরা ডানান ভাবে কোনো না কোনো ভাবে খাইয়া লাইলাম ওই এটা আবু বকর সিদ্দিক এটা সলিমুদ্দি গলিমুদ্দি না মুসলমান মন দিয়ে শোনো আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয় গোলাম রে ও গোলাম তুই করলি কি জীবনে না খাইয়া পেটে পাথর বাঁধলাম তারপরেও কোনোদিন হারাম খানা খাইলাম না আজকে তুই আমারে এমন হারাম খানা খাওয়াইলি করলি কি আমি নবীজির মুখে শুনেছি নিজের কানে আল্লাহ নবী বলেছেন হারাম খানা দিয়া খেয়াল করেন শুধু আবু বকরের লেগে কইছে না এটা আমরার লেগেও কইছে আল্লাহ নবী কয় হারাম খানা দিয়া তোমার গাও যদি একটা কণা গুস্ত হয় হারাম খানা দিয়া তোমার দেহে যদি একটা ফোঁটা রক্ত হয় তুমি যত বড় ফির সাহ হও তুমি যত বড় লাট সাহ হও তুমি যত বড় ইমাম সাহ হও তুমি যত বড় হুজুর হও মন্ত্রী হও আর এমপি হও হারাম খানা দিয়া যেই গুস্তের কোনাটা যেই ফোঁটা রক্তটা তোমার দেহের ভিতরে তৈরি হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত এই কণা গুস্তে এই ফোঁটা রক্ত জাহান্নামের আগুনে না জ্বলবে তুমি লাটসা বইতে পারো আর ফিরসা বইতে পারো জান্নাতের মুখও দেখবা না বলেন নাউজুবিল্লাহ জান্নাতের মুখও দেখতা না এখন আপনারা যারা এখনো আছে আমি আপনার শত্রু নও আপনারাও কুমিল্লার মানুষ আমিও কুমিল্লার মানুষ আমার সকলে কুমিল্লার তারা পাইছে কই হুজুর আপনার বাইরে যাওয়ার লাগতো না আমরা কুমিল্লার ভিতরে ওয়াজ করে এই কুমিল্লার মানুষের লোক আমার খুব সম্পর্ক আমি সিটাগাঙ্গা হুজুরও না ডাহাইয়া হুজুরও না আপনাদের প্রতি আমার অধিকার আছে আপনাদেরও আমার প্রতি দাবি আছে মন থেকে অন্তর থেকে বলি হারাম খানা খাইয়া আপনি জান্নাতের মুখও দেখতেন না এটা মুশতাক ফয়েজির ওয়াজ না এটা আমার নবীর ওয়াজ ঠিক কিনা কম এখন আজকে রাত্রে যে তারা খাইয়াইছেন কিতা খাইয়াইছেন আপনি জানেন গিয়া যারা খাইবেন তারা কিতা খাইবেন এটা আপনার টাপনে জানেন সহালে কিতা খাইবেন কারে টাইম দিয়ে রাখছেন এটা আপনার টাপনে জানেন জানাজাত গিয়া খুশি লেগে গেছে কলামুটার সিফাত গিয়া সিয়া হেতে ছিলেন যে উঠছে আমি আমার কারণ আওয়াজ গাইছে আমি ডাকে দুজনের দিকে আসো কারবার কি তোমরা জানাজাত আইয়া ফিরে লেগে গেলাও তোমরা কি আল্লাহ আহল ফোতার বিচারা বয় ডর নাই একটা আরেকটা আমারে কইতে আছে হুজুর ফিরাফিরিকার হুদুদি হয় 3 মাস ধরে দেয় না কয় মাস ধরে দেয় না কিতা দেয় না হ্যাঁ তো বুঝালাইছেন মাশাআল্লাহ সচেতন নাগরিক 3 মাস ধরে সুদের টেহা দেয় না জানাজার ভিতরে ঘুষে লেগে গেছে তোরে ভাই না আর যে তোরে সারাসারি নেই আমরা কি মুসলমান রয়েছি আব্বা ও আব্বা ও কলিজার টুকরা যুবকেরা আমরা কি মুসলমান রয়েছি রে আমরা তো ভাড়িয়ে গেছি কেন আবু বকর সিদ্দিক সাথে সাথে গলার ভিতরে আঙ্গুল ঢুকাই দিলেন আরে এটা করলাম কি রে এটা কি খানা খাইলাম আঙ্গুল ঢুকাই দিলেন গলার ভেতরে হত করতে আছে বমি হয় না গোশতের টুকরা রুটির টুকরা খালি পেট একবারে তোলাত গেছে গা যতই বমি করতে চায় শক্তি বড় বড় হয়ে যায় গাল বাইয়া বাইয়া পানি পড়ে ওই গোশতের টুকরা রুটি বের হয় না আবু বকর সিদ্দিক চিৎকার করে কাঁদতেছে করলাম কি কেমনে গোশত বের করবো পেটের ভেতর থেকে কয় জগ দিয়া পানি আন
আনছে পানি, ডক 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 করিয়া আবু বকর সিদ্দিক পানি খাইলেন। পানি খাইতে খাইতে পেটটা উঁচা হয়ে গেছে, আবার আবার আঙ্গুল ঢুকাই দিলেন। এবার দেখলো পানির লগে কিছু কিছু গোস্তের টুকরা দেখা যায়। কয় ফুরাটা বাড়ুইছে না রে, আরো পানি আন। আবার পানি আনছে, আবার ডক 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 করে খাইয়া পেটটা বড় হইয়া গেছে। আবার আঙ্গুল ঢুকাই দিছে, জিহ্বার লম্বা হয়ে গেছে, চোখ দুইটা লাল হয়ে গেছে, মনে হয় চোখগুলা বমির সাথে বের হয়ে যাবে, জিহ্বাটা মনে হয় পড়ে যাবে। ওই কর্মচারী গোলাম ডাক দিয়া কয় বাপ সাই গুস্তাকি মাফ কর দিজিয়ে, আমি জীবনে আপনার এই খানা আর খাওয়াইতাম না। আরে আমি আর খাইলে না, যেটা খাইয়া লাইছে এইটা কিতা করণ, এই ডানা লাইন করতে আসি। এবার বারবার পানি খায় আর আঙ্গুল দিয়া বমি করতে চায়। যতক্ষণ পানির ভিতরে, বমির পানির ভিতরে একটা কোনা গুস্ত দেখা গেছে, আবু বকর সিদ্দিক বমি করা থামায় নাই। বলেন সুবহানাল্লাহ। তারাও মুসলমান, আমরাও মুসলমান, তারাও মুসলমান, আমরাও মুসলমান। ভাই বাপ মারা গেছে, জাফতের দাওয়াত দিছে, হাতে দুনিয়ার সিটারি বাটফারি করে টেহা জমাইছে, 10-15টা গরু জব করছে, হালাল কামাই কইরা, রক্ত বেচা টেহা দিয়া 15 গরু জব কইরা বাপের লেগে জাফত করন, এত সুজা না, ঠিক কিনা কও? হারাম কামাই দিয়ে সুবিধা ভালো, আইয়ে যেমনে যাইব এমনি, আইব যেমনে যাইব এমনি। আপনি হালাল কামাই দিয়া আপনি 15টা জব করে বাপের লেগে জাফত করে লাইবে, এরকম বেড়াই থেকে আড়াইড়ি। যত হারাম কামাই দেখবেন, আকাম কুকাম যত আয়োজন আছে সব দেখবেন হারাম কামাইওয়ালা। কারণ মানুষ কুমানুষেরা তো যখন টেহা হয়, গ্রামের ভিতরে ফিডাফিডি হয়, গ্রামের ভিতরে গান হয়, গ্রামের ভিতরে যাত্রা হয়, গ্রামের ভিতরে শিল্পী আইয়ে ভাবিয়ে দেওরে ফালা গান ভাবি আর দেবরে গান হইতে আছে, ঠিক নিও? আপনার এগুলো মতো হয় না, বলে হয়নি, আমরা এগুল দিয়ে তো শুরু হয়, আমরা এগুল দিয়ে নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। এই টেহা হয়েছে তো আজাগাত কুজাগাত যে হয়েছে, হগিন্দির ফুতেরা তো টেহা হয়েছে, তো তো গানে বানাইবো, তো জীবনে মাহফিল দিত না, ঠিক কিনা কও? হগিন্দি যোগিন্দির ঘর টেহা হইলে, আমানুষ কুমানুষেরা তো টেহা হইলে গ্রামের ভিতরে দলাদলি হয়, গ্রামের ভিতরে ভিডিও হয়, গ্রামও গান হয়, গ্রামও লাশ পড়ে। আর মারা মানুষেরা তো টেহা হইলে গ্রামের ভিতরে ফুল হয়, গ্রামের ভিতরে মসজিদ হয়, গ্রামও মাদ্রাসা হয়, ঠিক কিনা কও? মানে আমরা দেশে তো ফিডাফিডি কিরে, কারণ আমানুষেরা তো টেহা গেছে গা, আমানুষেরা তো টেহা গেছে গা, বংশাবলী মানুষেরা তো ওনার টেহা নাই, কোনো মতে বেজ্জুতির ডরে মাথাটা নোয়াইয়া বাজারও যায়। আর আমানুষ কুমানুষ দেখবা, তার মায় মানুষের কোনো কাম করছে, তার বাহে সুদে টেহা লাগাইছে, হ্যাঁ বিদেশ গেলে এবারে টেহাটুয়া মাইরা ওখান থেকে টেহাওয়ালা হয়েছে, তখন রিক্সাত বলে ফাওয়ালগি দিয়া রাখে, রিক্সাওয়ালা কই কি তারে মাথাত কিতা লাগে তার ঠ্যাংটা অসভ্য, তুই হ্যাঁ নিয়ে ফাও তুলছ তুই, ওই যে আমানুষেরা তো টেহা হয়েছে, যে অসভ্যরা তো যে টেহা হয়েছে। হাকিমা ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিক ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
জোরে সোরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা। আপনি কি নাম? স্কুলে ভর্তি করাচ্ছি আশিক হইয়া পড়ো দুরূদ মাশুক তোমার মদিনায়। আশিক হইয়া পড়ো দুরূদ মাশুক তোমার মদিনায়। আশিক যদি হইতে পারো, আশিক যদি হইতে পারো, যাইবা সোনার মদিনায়। আল্লাহুম্মা دينا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں، جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں، بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاء إلا رحمة من اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি
যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য তিতাস উপজেলাধীন নয়াকান্দি মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে বিশেষ ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 25 জুন রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। প্রচণ্ড গরমের মাঝে মানুষ যখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে চায়, সব আরামকে হারাম করে দিয়ে মেঘমুক্ত আকাশ বৃষ্টিমুক্ত রাতে যিনি আমাদেরকে আজকে ঈদগাহ ময়দানে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি বিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি, পার্শ্ববর্তী বানিয়াপাড়া দরবার শরীফের আলা হজরত পীর সাহেব হজরত মৌলানা আবু বকর সিদ্দিক আল কাসেম, আজকের প্রধান অতিথি যিনি আমার পূর্বে কথা বলেছেন জনাব দেলাওয়ার হোসেন পলাশ, ওয়াজ করেছেন হজরত মৌলানা বেলাল হোসেন ফারুকি সাহেব, মাহফিলের পরিচালনার দায়িত্বে আছেন মৌলানা হাফেজ মনিরুল ইসলাম, মৌলানা আবু তাহের সাহেব, মোহাম্মদ শেখ ফরিদ সহ উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পেছনে বিছানা নাই না? পেছনে আর বিছানা আছে? নাই। কর্তৃপক্ষ তারা মনে করছে গাছ পর্যন্ত লোক হইব, এর লেগে ফিসে আর বিছনা দিচ্ছেন না। না, তারা কাজ করছে। আপনার যে গাছ পাড়ি যাইবেন গা, এটা তারা বুঝছে না। তাই যে আপনাদেরকে আগাইয়া বসতে বলবো, এইটা আমার দ্বারা সম্ভব না। কারণ যেই গরম, আপনারা যে বইয়া রয়েছেন যে এটাই বেশি, এরপরে আর আগানো টাগানোর দরকার নাই। এই জায়গাটা একটু খালি করে দিতে হবে। শুধু আপনারা এইভাবে ধৈর্য রেকর্ড করতে পারবেন না, ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে। একটু এই জায়গাটা ফাঁকা করে দেন, একটু ঠান্ডা ঠান্ডা আয়োগ অবস্থা কেমন যাইতে আছে, এই জায়গাটা একটু ফাঁকা করে দেন। এবং ফ্যান চলতেছে, তারপরেও আমি তো বুঝতেছি আপনাদের যে কি গরম, তা আমি আপনাদেরকে কষ্ট দেব না। আমি চেষ্টা করব কম সময়ের ভিতরে গুরুত্বপূর্ণ কথাগুলো তাড়াতাড়ি যেন বইলা ফেলতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই পড়েন আমিন। আজকে ওই সালাদ টালাদ লেবু টেবু এইটা দরকার নেই, কোনো মতে গুস্ত দিয়া কটা নোলা দিয়া লাউন গেলে কেন ফ্যাট বরণ দিয়া কথা ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। এই ছেলে মোবাইল বন্ধ করো, মোবাইল বন্ধ করো, হাতে নামাও। যারা মোবাইল ধরে রাখছেন বন্ধ করেন। ইউটিউবে অনেক ওয়াজ আছে তো, আপনি ওইগুলো শুই না কুলাইতে পারবেন না, দেখবেন যে আপনি মরে গেছেন গা, ওয়াজ বাহির হইছে, তো কোনো সমস্যা নেই। ওয়াজ ছেলে অনেক ওয়াজ মাশাআল্লাহ আছে ইউটিউবে ঢুকছে, আপনার টেনশন করার দরকার নেই। আমি যখন যেটা বলতে বলি, আর ঘন ঘন হইয়েন না, ঘন ঘন দরকার নাই। একটু পেছন দিক দিয়ে কর্তৃপক্ষ দেখেন আর কোনো বিছনা টিছনা দিতেন পারেন কিনা, পারলে সুবিধা হইব, মানুষজন বসতে পারবেন ইনশাআল্লাহ। কর্তৃপক্ষ যারা আছেন, দুই একজন যুবক এদিকে গিয়ে তারা একটু বসানোর ব্যবস্থা করেন। তারা বসতে চায়, তারা বসতে চায়, বোঝা গেছে। তারা আরেকটু সরেন কইয়া যেহেতু বইয়া লাইছে, তারা বইনা মানুষ, একটু জায়গা করে দেন, এদিক দিয়ে একটু ফাঁকা করে দেন। সবাই মনোযোগের সাথে আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই কোন আমিন। আজকের মাহফিল সাধারণ কোনো মাহফিল না, আজকে অনেক
বিদেশি আর্জেন্টিনার তো লোক আছে, ওই যে আছে একজন, হ্যাঁ পাওয়া গেছে মার্শাল্লাহ। অনেক কথা বলা যাবে না, দেখেন একটু বিছনা টিসনা দিতেন তো, এটা লইয়া এখন বইয়া রয়েছেন কীর্তেন, এটা কারবার দেখছো নি, এটা বিছাই দেন তাড়াতাড়ি পিছন দিয়া, হ্যাঁ সুন্দর করে বিছাই দেন। আমি যখন যেটা বলতে মঞ্চে কেউ দয়া করে কোনো আওয়াজ করেন না, হ্যাঁ কথা কইেন না, হ্যাঁ কোনো কথার দরকার নাই। ও মসজিদের চাবির লিখে আছে, দেন চাবি দিয়া। সবাই পড়েন আমিন। হয় নাই জুড়ে, আপনার জোরে কইতেন না, একটু জোরে কইেন, হ্যাঁ কন আমিন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এই প্রচণ্ড গরমের মাঝে আপনারা যে লোকজন আসছেন, ছেলে এরকম করো না, আপনারা কেউ দেখেন না এরকম করতেছে সে। এই প্রচণ্ড গরমের মাঝে আপনারা যে আসছেন, এই জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। কারণ এই গরমের মাঝে এরকম একটা বদ্ধ পরিবেশে চতুর্দিক দিয়ে ওয়াল করা, এটার ভিতরে আরও গরম বেশি। যাই হোক, ওই দিক দিয়েও এই ঘর, এদিক দিয়েও বন্ধ, মারাত্মক চতুর্দিক দিয়ে বন্ধ একটা পরিবেশে আপনারা যে বসছেন, এজন্য অসংখ্য ধন্যবাদ। আমি শুরুতেই আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের সবাইকে এই মাহফিলে আসার বসার উসিলা আল্লাহ যেন আপনাদের কবরে যখন শোয়াবে, কবরগুলো আল্লাহ যেন জান্নাত বানিয়ে দেন। সবাই কোন আমিন। কবরগুলো আমাদের জান্নাত হোক, আমরা চাই নাকি চাই না? এটা আমরাও চাই, নবীজি চেয়েছেন, সমস্ত ওলামায়ে কেরাম চায়, সাহাবারা চেয়েছেন, স্বয়ং আল্লাহও চান যে আমরা এমন একটা জিন্দেগি করি, ইন্তেকালের পরে সবাই দেখুক মাটির কবর। আমাদেরকে যখন কাফন পরিয়ে দাফন করে, ওই মাটির কবরে দাফন করে দেবে, সবাই দেখুক মাটির কবর। আমরা যেন কবরে গিয়ে দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। কোন আমিন। আমরা চাই নাকি চাই না? সবাই একটু শুধু আওয়াজ দিয়ে একটু মাঝে মাঝে কথা কইেন, তাইলে বুঝবো যে আপনারা আমার কথা শুনতেছেন, বুঝতেছেন। আমি শুরুতেই ওয়াদা করেছি, অন্যান্য রাতের মতো আপনাদেরকে দীর্ঘ সময় বসাই রেখে আমি কষ্ট দেব না, ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই কোন আমিন। আমার মুখ দিয়ে আল্লাহ যেন সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্যও দরকার। আল্লাহ যেন হেফাজত করেন এবং সেই কথাগুলো বের করে দেন। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, শুরুতেই কথা হলো, একটু এটা মোবাইলটা পকেটে ঢুকান, আর আপনি শুধু আমার দিকে, যারা মঞ্চে আছেন দয়া করে শুধু আমার দিকে আপনি একটু কনেক্ট করে দেবেন। হেফিল ফাঁসাটা হেফিল দিয়ে আপনি ঘুরান দিয়ে হয় এমনি বলে, তো এলে আপনিও শূন্য মজা পাইবেন, আমিও কইয়া মজা। আপনারা একটু খেয়াল করে শুনলেন, হ্যাঁ আমিন কর। আহা, কয়বার করলাম, জোরে কর। এই এতবারের পরে আমরা ইমাম সাহেব হুজুরে এইমাত্র সংক্ষিপ্ত সুডু কইরা আমিন কইছি, তা আওয়াজটা হইতো কখনো। ইমাম সাহেব কয় না, মুক্তাদিরা যে বইয়া রয়েছে এটাই তো বেশি। আমিন কর, বলেন মারহাবা। আচ্ছা, তো আমরা সবাই একটা ওয়াদা করছিলাম, আমরা সবাই চাই আমাদের কবরটা জান্নাতি হোক। চাই নাকি চাই না? সবাই চান? এদিক সেদিক তাকাইয়েন না, নিচের দিকে না, শুধু আমার দিকে খুব মনোযোগের সাথে, খুব মনোযোগের সাথে শুধু আমার দিকে খেয়াল করেন। বিরক্ত করো না বাবা, তোমারে 3 বার ডাক দিছি, তোমারে 3 বার ডাক দিছি তোমারে। কি ঘটনা কি? আচ্ছা, পড়েন আলহামদুলিল্লাহ। তাইলে আমরা আমাদের কবরকে জান্নাত বানাতে চাই, এটা আমরা সবাই চাই। চাই নাকি চাই না? আমাদের কবর যে এটা সত্য, কবরের ব্যাপারে জানাও, কবরের ব্যাপারে কোনো সন্দেহ নাই। আপনি এখান থেকে বাড়িতে যেতে পারবেন কিনা সন্দেহ আছে। ছোট ছেলেটা জুয়ান হবে কিনা, বুড়া বেড়ারা আরো 2 বছর হায়াত পাবে কিনা, আমরা এখানে যারা আছি, আপনারা যারা আছেন, আমরা এই রাত আমাদের পার হবে কিনা, এই ব্যাপারে সন্দেহ আছে। কিন্তু আমরা যে কবরে যাওয়া লাগবে, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? কবর বলতে আমি ইন্তেকাল বুঝাইছি। কবর আমার নসিবে থাকতেও পারে, নাও থাকতে পারে।
আপনি সমুদ্রের মাঝখানে গিয়া আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, আকাশে বিমানে আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, আপনার টুকরা টুকরা পাওয়া যায় নাই। অ্যাক্সিডেন্ট তো দূরের কথা, ডাক দিয়া নিয়া এই কায়দা করে গিয়া যে কলকাতায় নিয়ে আমরা আনার সামনে কেন টুকরা টুকরা করিয়া একেবারে অহনার বিচাইরা পাইব দূরের কথা, এই কোনো ফাত্তা নাই। এবারে কি মরছে না রইছে, টুকরাটি কই আছে, এইরকম শুনছি ব্লান্ডার মেশিন দিয়া ইয়া কইরা একেবারে পাউডার বানাইয়া পানির মতো বানাইয়া বাথরুমের কমেডের ভিতরে দিয়া ফ্লাশ কইরা সেফটি ট্যাঙ্কির ভিতরে নিয়া এটি কারবার আর কি। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কোন আসিল না নাউজুবিল্লাহ? একটা জলজান্ত মানুষকে এইভাবে শেষ করে দেওয়া হয়েছে। সুতরাং আপনি আমি বেঁচে যাব, আপনি আমি কবরে যাব, অথবা আপনি আমার জানাজা হবে, দাফন কাফন হবে, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে কবুল করে, সবাই কোন আমিন। বন্ধুগণ, তাইলে আপনি যদি কবর জান্নাত হোক এটা চান, চাইতো না? আমরা চাই না? কবর জান্নাত হোক এটা যদি আমরা আশা করে থাকি, তাইলে আমাদেরকে এমন একটা জিন্দেগি করা লাগবে যেই জিন্দেগিটার ব্যাপারে স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে তার নবীরে ডাক দিছে। নবীজিরে ডাক দিয়া সেরা এই কথাটা কইছে যে, হে নবী, আপনি যে সুন্দর একটা জিন্দেগি চান, নবীজির তো জীবনে কোনো গুনাহ নাই, এই নবীদের কোনো গুনাহ আছে নাকি? আমরা যারা আহলু সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হইল নবীদের কোনো গুনাহ নাই। আল আম্বিয়াউ মাসুমুন, নবীরা হইল নিষ্পাপ। এটা আহলু সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ঠিক কিনা বলেন? কেউ যদি মনে করে নবীদের গুনাহ আছে, তাহলে তে কি ঈমানদার না বেঈমান? তে কি মুসলমান না কাফের? এই স্বয়ং নবীজিরে, যেই নবী নবীদের নবী, যেই নবী সেরা নবী, যেই নবীর তিনটা বিখ্যাত উপাধি আছে, তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। আহা, এই বাচ্চাগুলো দেখছেন কি করতে আছে, মাহফিলটারে গজব করে দিছে। শয়তান আইয়াসের এই তুমি দুইজনের কান্ত জাতা দিয়ে বইয়া লাইছে। তোমরা কয়বার ডাক দিছি? একটা শব্দ করা যাবে না, শুধু আমার দিকে খেয়াল করেন। আমি তাইলে কম সময়ে বেশি কথা বলে ফেলতে পারবো, আর আপনাদেরকে এমনি থামাইতে থামাইতে আমার টাইম গেল তো সবে শেষ। না বলতে তো আসি, এই যে শয়তানি করে হেঁটে কিতা করো, এবার বলেন বলেন কি থামাইছি হন, মার হাবা কর, জোরে কন মার হাবা। আচ্ছা, এই নবী, নবীজির কয়টা উপাধি? মন দিয়া শুনেন না তো, কয়টা? তিনি খাতামুন নবিয়্যিন, তিনি ইমামুল মুরসালিন, তিনি রাহমাতুল লিল আলামিন। এইরকম নবীরে আল্লাহ ডাক দিছে। এই ডাকটা দিছে কখনো কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ একটা সূরা আছে। সূরাটার নাম হলো সূরা আহজাব। এটার ভিতরে 73টা আয়াত, 9টা রুকু। আল্লাহ ডাক দিয়া কি কয় আমরা আসলে একটু মন দিয়া শুনি। আল্লাহ ডাক দিয়া কয়, সবাই কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিক ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা।
আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা আহজাব 21 পারায় সর্বশেষ সূরা আল্লাহ ডাক দেয়া কইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। আপনি ভয় পাবেন শুধুমাত্র আল্লাহকে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীজিরে ডাক দিয়া বলতেছে যে আপনি ভয় পাবেন শুধুমাত্র আল্লাহকে। এটা স্বয়ং আল্লাহ নবীজিরে ডাক দিয়া বলতেছে। তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিরে ডাক দিয়া বললেন যে আপনি এই একমাত্র ভয় পাবেন আল্লাহকে। তাইলে এবার আসেন, এই কথার দ্বারা বোঝা যায় নবীজি কি আল্লাহ ছাড়া আর কাউকে ডরায় নাকি? কথা কোন ডরায়? দুনিয়ার কোনো মানুষের ভয় নবীর অন্তরে জায়গা ছিল না, বরঞ্চ নবীজিরে সবাই ডরাইছে। নবীজিরে একটা যুদ্ধ হয়েছে নবীর জীবনে 9ম হিজরিতে। যুদ্ধটার নাম হলো তাবুকের যুদ্ধ। কি যুদ্ধ? তাবুকের যুদ্ধের সময় মুসলমানরা যখন গেছে, খুব খেয়াল করে, মুসলমানরা যখন তাবুকের যুদ্ধে গেছে, কাফেরেরা সব রেডি হয়েছে। মুসলমান আইতাছে হুন্ডা, কাফেরেরা এই ঘর মেম্বার সাহেব কথা কই না, একটু সুযোগ দেন ভাই, আমি তো মাহফিলটারে পরিবেশই করতে পারলাম না। 9ম হিজরিতে তাবুকের যুদ্ধে নবীজি আসতেছেন। তাবুক নামক জায়গায় যে যুদ্ধ হয়েছে, উনি আসবেন, শুই নেই কাফেরেরা বাড়িঘর হালাইয়া সুইটা সেটা বেরিয়ে থালাই দিয়া বেড়াই সব ভাগ্যে গেছে। মুসলমানদের বিজয় হয়ে গেছে যুদ্ধ ছাড়া। সুবহানাল্লাহ কয় না? যুদ্ধ ছাড়া বিজয় হয়ে গেছে। তো সাহাবারা মনে মনে কয় আমরা সবাই মিলা, আর ওই যুদ্ধের সেনাপতি ছিলেন স্বয়ং নবীজি। সুবহানাল্লাহ কইতেন না? এখন মুসলমানেরা এখন সবাই মিল্লা মনে মনে কয় কি তারি যুদ্ধ করলাম না, কিচ্ছু না, আমরা মাত্র আইলাম, আর এর ভিতরে দিয়া তারা সব গেল গা ভাগ্যা। ঘটনাটা কি? তো কেউ নবীজির আর ধরে জিগায়ও না। নবীজি তো বুঝছে তাদের মনের ভিতরে কি চিন্তা। তো নবীজি কইতেছে, আই শোনো, তোমরা হয়তো চিন্তা করতে আসো যে কাফেরেরা এত দলবল নিয়া, সৈন্য সংখ্যা নিয়া, প্রশিক্ষিত সৈন্য, পিঠের গায়ের ভিতরে বর্ম, হাতের ভিতরে তরবারি, পিঠের ভিতরে তীর ধনুক, কোমরের ভিতরে এই তরবারির খাপ, এরপরে এই তীর ধনুক বর্ষা সব লইয়া তারা প্রশিক্ষিত সৈন্যরা রেডি হইল। আর আমরা মুসলমান একবেলা খানা পাইলে আরেক বেলা খানা নাই, বাতাস এলে গাছও ধরে খেয়ে ধাউন লাগে, একজনে গোসল করে লুঙ্গি দিলে আরেক বেড়ায় গোসল করে, এই যে লুঙ্গি ফিনবো সবাই, এই সুযোগটাও নাই। এর ভিতরে দিয়া এইরকম মুসলমান দেখা নিয়মিত সেনাবাহিনী হালাই দিয়া ভাগ্যাছে কেমন কারবার ঠিক। সুবহানাল্লাহ না দি মা কথা কেনা সুবহানাল্লাহ জুড়ে কর। এটা একটা চিন্তার বিষয় আছে নাকি নাই? আচ্ছা, আমরা যদি দৌড় দেই করিকান্দির দিকে, আর পুলিশ করিকান্দি আমরা দৌড় হুন্না আছে, নয়াকান্দির তারা আইতে আছে রে, এই কথা হুন্না যদি পুলিশ দৌড় দিয়া লাই গরিপুরে তারা কই বমু মরে গিতা, হ্যাঁ তারা লাঠি সোটা লই আইছে আর তোমরা বন্দুক বন্দুক লইয়া গেছো, হ্যাঁ তারা আইতাছে হুন্না তোমরা দৌড় দিয়া লইছ। কয় ভাই ও কি দেখলাম, কি এর বন্দুক কি এর গিতা, আমরা কয়জন হেতারা সাইডে করতেছে একটা বের দিয়া লাইছে, আমরা চিন্তা করে দেখলাম জুড়ে শাসাই লাইলে আমরা আর থাকতাম না, উড়ে যায় এর লেগে ভাই আমরা বাইক গাইয়া বুঝছি। হেরা নবীজি আইয়ে করে ভাগ্যা গেছে গা। নবীজি সাহাবারা যখন চিন্তা করতেছে কারবারটা কি হইলো, নবীজি মুস্কি হাসি দিয়া কয় ও কারবার একটা হইছে। কয় কি কারবার? কয় আমি নবীরে, খুব খেয়াল করে, কয় আমি নবীরে আল্লাহ এমন একটা ক্ষমতা দিছে, আমি যদি তোর ইচ্ছা আমি চলে যাবো মাইক ছেড়ে। আমি নবীকে আল্লাহ এমন ক্ষমতা দিছে, নবী যদি নয়াকান্দি মাঠটার ভিতরে, ঈদগাহ মাঠটার ভিতরে ইয়া দাঁড়ায়, এক মাইলের রাস্তা খুব সিম্পল, খেয়াল করেন, 1 মাইলের পশ্চিম দিকের রাস্তা। তো 1 মাইলের রাস্তা মানে কি? 1 মাসের রাস্তা। 1 মাসের রাস্তা মানে কি? একজন লোক স্বাভাবিকভাবে যদি আনে তাহলে ঘন্টায় স্বাভাবিক ওখানে আস্তে আস্তে বিড়ি খেতে খেতে আটলেও আপনার 3 মাইলের মতো আটন যায়, ওখানে নর্মাল। আর একটু ফাটলাকাই দিলে 4 মাইল, খুশি দৌড় দিলে 5 মাইল, জোরে দৌড় দিলে 6-7 মাইল। ঠিক রে?
একবারে স্বাভাবিক আসলেও 1 ঘন্টায় 3 মাইল আমরা হুজুরে ওরকম নর্মাল আটা দিল 3 মাইল আটতে পারবো ঘন্টায়, তাইলে ঘন্টায় যদি আটে 3 মাইল তাইলে 24 ঘন্টায় হয় কয় মাইল, সপ্তাহে হয় কয় মাইল, 1 মাস হয় কয় মাইল। নবীজি কয় আমি যদি একটা জায়গা যাই, এই জায়গাটার 1 মাইলের রাস্তা পশ্চিম গুল, 1 মাইলের রাস্তা পূব দিকে, 1 মাইলের রাস্তা উত্তরে, 1 মাইলের রাস্তা দক্ষিণে, এর ভিতর দিয়ে যত কাফের মুশরিক থাকে আমি আসি শুনলে কেউ শুনেও না, কিন্তু আল্লাহ ওই কাফের মুশরিকদের কলিজার ভিতরে এমন একটা ভয় ধরাই দেয় 1 মাইল দূরের রাস্তার মানুষটা থরথরাইয়া কাঁপতে থাকে। এটা আমার নবীর স্পেশাল কোয়ালিটি, এটা আমার নবীর বৈশিষ্ট্য। আপনারা দেখলে মশাটা বেড়াই দৌড় দিয়ে আইয়ে মাছি ডাইয়া বনবনি করে, আপনারা দেখলে একটা ছাগলও কুতুর দৌড় দেয় না, গরুও তো গুতা দিয়ে খালো হালাইয়ে দিছে। আর হেই নবী, আমরা হেই নবীর উম্মত রে, আমরা সেই নবীর উম্মত যেই নবী মাঝের জায়গাটা খেলুইলে 1 মাইলের দূরের রাস্তা সাইডুগুল দিয়া কাফের বেদিনদের কলিজার ভিতরে থরথর করে কাফা শুরু হয়। নবীজিকে আমি যখন তাবুকের ময়দানে আইছি আর কাফেরদের অন্তরে যখন এই খবর গেছে, আল্লাহ কলিজার ভিতরে এমন একটা ভয় ঢুকাই দিছে, এই মানুষগুলা বাড়িঘর হালাইয়া সব হালাই দিয়া এই তারা দৌড় দিয়া ভাগ্যে গেছে গা। এর লেগে আমরা তাবুক যুদ্ধ ছাড়া আমরা এই যুদ্ধের ভিতরে জয়ী হয়ে গেছি। যুদ্ধও লাগছে না, অনেক ঘটনা আছে, সব কথা তার একদিনে কয়ে এলাম যেত না। হেই নবীরে, যেই নবীরে 1 মাইল দূরের রাস্তার মানুষটা ডরায়, এই নবীর আল্লাহ ডাক দিয়া কয় আত্তাকিল্লাহ। তাইলে বুঝা গেল নবীরে যেহেতু হবলে ডরায়, নবী কি কেউ রে ডরায়? কথা না ডরায় কেউ রে? পুলিশ, র্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার, গ্রামের সর্দার, লাইটল না, নবীজি কেউ রে ডরায় না। নবীজি যদি ডরাইতো